হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো গত পরশু দিনের ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে মার্কেট 15,000 বা 1,15,000 বা 1,16,000 ঘরে আসবে, এবং আমরা দেখতেছি যে 1,14,540 পর্যন্ত আসছিল মার্কেট, এবং তার ফেয়ার ভ্যালু যে গ্যাপটা আছে সেটা অলরেডি ফর্ম করছে, ফিল আপ করে। তারপরে কিন্তু মার্কেটে আমরা একটা বাইং প্রেশার দেখছি, এবং এই জায়গা থেকে যদি আমরা দেখি, এই মুহূর্তে মার্কেট কিন্তু এখন 1,18,000-এর মধ্যে আছে। তো এখন কথা হচ্ছে যে এই জায়গা থেকে মার্কেট কি পাম্প করবে নাকি আবার ডাম্প করবে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। সো প্রথম অবস্থায় যদি এই জায়গাটাতে আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে আমাদেরকে বা আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে, যেহেতু তার ফেয়ার ভ্যালু গ্যাপ এই জায়গাটাতে অলরেডি পূরণ করে ফেলছে, সো এখান থেকে মার্কেট উপরের দিকে যাওয়ারই একটা পসিবিলিটি, সম্ভাবনা আছে, ঠিক আছে। এবং আমরা যদি দেখি যে টোটাল থ্রিতে যদি দেখি, টোটাল আমি যদি এটা টোটাল থ্রি একদিনের টাইম ফ্রেমে যাই, সেক্ষেত্রে আমরা দেখব যে এই জায়গাও কিন্তু তার মোটামুটি ফেয়ার ভ্যালু গ্যাপের নিচের দিকেই, বা ফেয়ার ভ্যালু গ্যাপের নিচের দিকেই কিন্তু এই জায়গাটাতে তার মার্কেট অলরেডি ক্লোজ করছে। দেন কিন্তু 2 দিন ধরে যদি আমরা দেখি যে অল যে কয়েনগুলো আছে, 2 দিন ধরে কিন্তু মোটামুটি ভালো একটা অবস্থানে আছে এই জায়গাটাতে, ঠিক আছে, বিটকয়েনের চাইতে। তো এখন কথা হচ্ছে যে মার্কেট কি করবে বা কি করতেছে, ঠিক আছে। সো আমরা এন্ট্রি নিব কিনা এই মার্কেটের মধ্যে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সো বিটকয়েনের দিকে প্রথম অবস্থায় যদি আমরা লক্ষ্য করি, এবং আমরা যদি এটা ধরেই নিই যে এই জায়গায় অলরেডি, এই জায়গায় সাপোর্ট অলরেডি নিয়ে নিছে, এবং এখান থেকে মার্কেট উপরের দিকে যাবে। বাট এই জায়গায় কথা হচ্ছে যে আমরা যে লাস্ট যে ক্যান্ডেলটা পেয়ে গেছি, সেই লাস্ট ক্যান্ডেলের কিন্তু এখন পর্যন্ত যে হাইটা আছে, সেই হাই ব্রেক করতে পারে নাই। সেই হাই হচ্ছে 1,18,563 পর্যন্ত, বা 1,18,500, ঠিক আছে। এই জায়গা পর্যন্ত তার যে হাইটা আছে, এই হাইটা এখন পর্যন্ত ব্রেক করতে পারে নাই। সো এই হাইটা যদি ব্রেক করে ফেলে, তাহলে আমরা কনফার্মেশন পেয়ে যাচ্ছি যে মার্কেট এখান থেকে উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে। এটা আমরা কনফার্মেশন পেয়ে যাচ্ছি। আবার যদি এই হাইটা এখনই অলরেডি, মানে যদি এখন পর্যন্ত ব্রেক না করতে পারে, বা এই হাইটা যদি ব্রেক না করে, সেক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে এর সাপোর্টটা আসলে মার্কেটের কোথায় নিচ্ছে, আজকের দিনে বা কালকের দিনে বা পরশু দিনে, যে এই মার্কেটের সাপোর্টটা আসলে কোথায় নিচ্ছে, এবং সেই সাপোর্ট অনুযায়ী কিন্তু আমরা মার্কেটে এন্ট্রি নিব, অথবা কেউ কেউ এই জায়গাটাতে কিন্তু এন্ট্রি নিতে পারেন, ঠিক আছে। সো ইভেন আমরা যদি টোটাল থ্রিতেও দেখি, টোটাল থ্রিতেও কিন্তু আমরা সেই জিনিসটাই দেখতে পাচ্ছি যে আগের যে যদি আমরা দেখি এই জায়গাটাতে কিন্তু একটু আমরা লক্ষ্য করি, এই জায়গাটাতে কিন্তু তার যে যে লাস্ট যে ক্যান্ডেলটা ছিল, আজকের আগের গতকালের যে ক্যান্ডেলটা ছিল, তার কিন্তু অলরেডি যে হাইটা ছিল, সেই হাইটা অলরেডি ব্রেক করে ফেলছে, এবং সেই হাই থেকে কিন্তু মার্কেট অনেকটা উপরের দিকে আছে। সো এই জায়গা থেকে আমরা ধারণা করতে পারি যে অল যে কয়েনগুলো আছে, সেই অলস কয়েনে কিন্তু যে একটা বুমিং একটা সাইকেল আছে, সেই বুমিংয়ে কিন্তু আমরা পৌঁছে যাব। এবং ওই জায়গার থেকে কিন্তু একটা জিনিস আপনারা এই জায়গায় দেখেন, সেক্ষেত্রে কিন্তু অলস কয়েন কিন্তু সেইভাবে দাম করে নাই যতটা দাম করছে টোটাল আপনার বিটকয়েন। সো সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে অলস কয়েনে এন্ট্রি নেওয়া যেতে পারে। ভালো ভালো যে অলস কয়েনগুলো আছে, সেই অলস কয়েনগুলো কিন্তু আমরা এন্ট্রি নিতে পারি, ঠিক আছে। তো আমরা অলস কয়েনগুলোতে এন্ট্রি নিব, এবং যদি আমরা বিটকয়েনে দেখি, তো সো বিটকয়েনে আমি মনে করি যে বিটকয়েনেও এন্ট্রি নেওয়া যায়। তবে এই জায়গাটাতে আমরা একটু যে পার্ট বাইং এর কথাটা বলছিলাম, যে পার্ট বাইং এই জায়গায় চিন্তা করতে হবে, সেই জিনিসটা চিন্তা করেই কিন্তু আমরা আমরা বিটকয়েনে এন্ট্রি নিতে পারবো। এবং অলস কয়েনেও কিন্তু আমরা যেগুলো মেইন মেজর যে ভালো কয়েনগুলো আছে, সেই ভালো কয়েনগুলোতে কিন্তু আমরা এন্ট্রি নিতে পারবো। এবং সোলানার দিকে যদি আমি একটু লক্ষ্য করি, গতকালকেও যদি আমরা সোলানার দিকে দেখি, সোলানা কিন্তু খুব একটা ভালো মেজরি জায়গায় পাম্প করছে, এবং এটা কিন্তু মোটামুটি 176 থেকে কিন্তু $187, মোটামুটি হিউজ পরিমাণ এই জায়গাটাতে অলরেডি পাম্প করে ফেলছে সোলানা। এবং যদি আমরা দেখি এই জায়গাটাতে, তাহলে কিন্তু সোলানা এই জায়গা থেকে $200 বা $200 উপরের দিকে যাওয়ার একটা পসিবিলিটি আছে, ঠিক আছে। তো তদ্রুপ যদি আমরা ইথিরিয়ামের দিকে দেখি, ইথিরিয়ামও কিন্তু মোটামুটি একটা জায়গায় কনসোলিডিং করতেছিল, এবং এই জায়গা থেকে কিন্তু ইথিরিয়াম মোটামুটি এখন পর্যন্ত ভালো একটা পর্যায়ে আছে। সো ইথিরিয়ামকে আমরা ধরতেই পারি, যেহেতু ইথিরিয়ামকে বারবার বলতেছিলাম যে ইথিরিয়াম হচ্ছে অল্ট কয়েনের এই জায়গায় ফাদার। সো ইথিরিয়াম যেই পারফরমেন্স করবে, সেই পারফরমেন্সের উপর বেস করেই কিন্তু আমরা অল্ট কয়েনে আসলে এন্ট্রিগুলো করি। এবং ইথিরিয়ামের পারফরমেন্স যদি এই জায়গাটাতে দেখি, ইথিরিয়ামের পারফরমেন্স সবচেয়ে ভালো এই মুহূর্তে। অন্যান্য আদার যে কয়েনগুলো আছে, যদি আমি
বিটকয়েনের কথা বলি বা আদার অল যে কয়েনগুলো আছে তাদের চাইতেও কিন্তু এই জায়গায় ইথেরিয়ামের পারফরমেন্স ভালো। সো ইথেরিয়াম যেহেতু পারফরমেন্স এই জায়গায় ভালো করতেছে, তো আমরা নির্দ্বিধায় এই জায়গায় একটু চিন্তা করতেই পারি যে অলস যে কয়েনগুলো আছে সেই অলস কয়েনগুলোতে ভালো একটা মুভমেন্ট আসবে, ঠিক আছে। সো এখন আমরা একটু দেখে নিব যে আপনার বিটিসির যে ডোমিনেন্স আছে, বিটিসির ডোমিনেন্সটা যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে মার্কেটের অবস্থান কি অবস্থায় আছে, ঠিক আছে। বিটিসির ডোমিনেন্স আমরা দেখে নিই, ঠিক আছে। তো বিটিসির ডোমিনেন্স আমরা দেখতেছি যে এটা কন্টিনিউয়াসলি এটা নিচের দিকেই আসতেছে, এবং এটা যেটা আমাদের এক্সপেক্টেড, আমরা যেটা এক্সপেক্ট করি যে বিটিসির ডোমিনেন্স এই জায়গাটাতে ফল ডাউন করুক। বিটিসির ডোমিনেন্স যদি এখান থেকে ফল ডাউন করে তাহলে কিন্তু মার্কেটে খুব ভালো পরিমাণে যে অলস যে কয়েনগুলো আছে সেই অলস কয়েনগুলোতে ভালো পরিমাণে একটা মুভমেন্ট আমরা দেখতে পাবো বা দেখতে পাই। সো এখান থেকে বিটিসি ডোমিনেন্স যদি আমরা দেখি গত একদিনের টাইম ফ্রেমে এখান থেকে কন্টিনিউয়াসলি কিন্তু মার্কেটে অনেকটা বিটিসি ডোমিনেন্স ফল ডাউন করছে, এবং দেন কিন্তু কিছুটা উপরের দিকে গেলেও কিন্তু এখন পর্যন্ত আমরা যদি দেখি বিটিসি ডোমিনেন্স কিন্তু ফল ডাউন করতেইছে এই জায়গাটাতে। সো আমরা চাই যে বিটিসি ডোমিনেন্স এখান থেকে মোটামুটি এখন পর্যন্ত কিন্তু ভালো একটা অবস্থানে আছে বিটিসি ডোমিনেন্স। সো এখান থেকে আমরা চাই যে বিটিসি ডোমিনেন্স যদি আপনার মোটামুটি 50 বা 56 বা 55 পর্যন্ত বা 59 পর্যন্তও আসে, ঠিক আছে, এটা যদি ব্রেক করে ফেলে এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা যদি ব্রেক করে ফেলে এবং এখান থেকে যদি আমরা বিটিসি যে ডোমিনেন্স আছে সেটা যদি আমরা নিচের দিকে দেখি, ঠিক আছে, নিচের দিকে এই জায়গাটাতে যদি দেখি, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা খুব ভালো পরিমাণে অল যে কয়েনগুলো আছে সেই ভালো অলস কয়েনগুলোতে ভালো পরিমাণে একটা কিন্তু পাম, মেজর একটা পাম আমরা দেখতে যাচ্ছি সামনের দিকে, ঠিক আছে। সো আই হোপ আপনারা যারা এখন পর্যন্ত ইয়ে করেন নাই, টেক প্রফিট করেন নাই, কারণ আপনাদের যে অলস কয়েনগুলো আছে সেই অলস কয়েন থেকে কিন্তু আপনাদের যে প্রফিট আছে এখন পর্যন্ত সেইভাবে পান নাই। সো আই হোপ যে আশা করি সামনের দিকে ভালো কিছু একটা করবে, এবং যে জিনিসটা আমি বারবার এর আগেও বলছিলাম যে অলস যে কয়েনগুলো আছে সেই অলস কয়েনগুলো কিন্তু একসাথে এই জায়গাটাতে পাম্প করতেছে না, একটা একটা পাম্প করতেছে, একটা দুটা তিনটা করে পাম্প করতেছে, এবং প্রত্যেকটা মেজর যেগুলো ভালো ফান্ডামেন্টাল অলস কয়েন আছে সেই অলস কয়েনগুলোতে কিন্তু আমরা পাম্প দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো আমরা চাই যে এই জায়গা থেকে যেগুলো মেজর কয়েন আছে, ভালো কয়েন আছে, সেই অলস কয়েনগুলো সেগুলো এখান থেকে ভালো একটা মুভমেন্টে চলে যাক এবং ভালো একটা মুভমেন্ট ক্রিয়েট করুক, এবং বিটিসি ডোমিনেন্স এই জায়গাটাতে আরও একটু ফল ডাউন করুক, কিন্তু আমরা ভালো একটা রেজাল্ট পাবো, ঠিক আছে। সো আমার যেটা মনে হয় যে এই মুহূর্তে এখনই হতাশ হওয়ার কিছু নেই, এখনই যে অলস বলেন বা আপনার বিটকয়েন বলেন এখন পর্যন্ত সেইভাবে আমরা কারেকশন দেখতে পাইনি বা কারেকশন হচ্ছে এমন কোনো কিছু আমরা দেখতে পাইনি। যতটুকু হয়েছে সেটা আসলে হওয়াটাই স্বাভাবিক ছিল। বাট এখন কথা হচ্ছে যে এইখান থেকে আমাদের মুভমেন্টগুলো গ্রাব করতে হবে যে কোথায় কোন দিকে যাচ্ছে, ঠিক আছে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।